কিভাবে আরো ডেভেলপড করা যায়, কিভাবে রাজ্যের পর্যটনকে চাঙ্গা করা যায়, তার জন্য আমরা দেখেছি কেন্দ্রের তরফ থেকে একাধিক পদক্ষেপ। বিশেষ করে রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নের জন্য রাজ্য সরকারও একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিও করেছে। এবার একটি নয়া সংস্করণ, রাজ্যের 59 পর্যটন কেন্দ্রকে এবার প্রচারের আলোয় আনার চেষ্টা। আলোয় আনলো এবার ভারতীয় রেল। রেল ইঞ্জিনের গায়ে লেখা হলো 59 নাম। ভারতীয় রেলের এমন উদ্যোগে খুশি রাজ্যবাসী। সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, একেবারে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে আলোয় আনার জন্য, প্রচারে আনার জন্য এবার ভারতীয় রেলের গায়ে 59 লেখা হলো, কি বলবে গোটা বিষয় নিয়ে? দেখো অঙ্কিতা, রাজ্যের যে 59 পর্যটন কেন্দ্র রয়েছে সেই 59 পর্যটন কেন্দ্রকে এবার প্রচারের আলোয় আনতে ভারতীয় রেলের একেবারে অভিনব উদ্যোগ। আমরা জানি যে দেখো ত্রিপুরার রঘুনন্দন পাহাড় এবং সেই রঘুনন্দন পাহাড়ে আশ্চর্য দেবতাদের যে প্রতিমা খোদাই করা আছে, যে প্রতিমা আমরা দেখতে পাই, সেই জায়গার নামই কিন্তু 59। অর্থাৎ এই 59 যদি মানে আমরা ধরি 1 কোটির থেকে কম, সেই জায়গাতে 59তে অবস্থিত পাহাড়ের যে ভাস্কর্য, সেই ভাস্কর্য ফুটে উঠেছে তার চোখে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন এক প্রকার। এবং বর্তমানে সেটিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে। আমরা 2022 সালের যে রিপোর্ট বলি, 2022 সালে একদিকে যেরকম বাঙালির দুর্গাপুজোকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক সেই সময় 59তেও কিন্তু এই জায়গাটা নিয়ে আসা হয়েছিল। কিন্তু এখনো সেই তকমা ইউনেস্কোর থেকে পাওয়া যায়নি, কিন্তু তার জন্য প্রচেষ্টা বা তার জন্য চেষ্টা কিন্তু চলছে 2022 সালের রিপোর্ট অনুযায়ী। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই স্থানটিকে, রাজ্যের 59কে সংরক্ষণ করার জন্য এবং সেখানে পর্যটন শিল্পকে আরো উন্নত করে তোলার জন্য প্রায় 12 কোটি টাকাও দেওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে রেখে এবার ভারতীয় রেলের যে উদ্যোগ, সেটা সত্যিই প্রশংসনীয়। কারণ ত্রিপুরার যে 59 সেই তীর্থের নামে এবার যোগ করা হলো ভারতীয় রেলের একটি বিশেষ লোকোমোটিভ ইঞ্জিন, এবং সেই লোকোমোটিভ ইঞ্জিনের নাম্বার অনুযায়ী যেটা জানা যাচ্ছে, WDG4 ক্যাটাগরিতে 12226, মানে 12226 যদি ধরি আমি, এই নাম্বার থাকছে লোকোমোটিভ ইঞ্জিনটি, এবং এই নাম্বারের ইঞ্জিনটিতেই দেওয়া হলো 59 নাম। রাজ্যের যে পর্যটন স্থানগুলি রয়েছে, পর্যটন স্থলগুলি রয়েছে, সেগুলিকে নতুন ভাবে দেশের কাছে তুলে ধরারই হচ্ছে মূল উদ্যোগ। অর্থাৎ রাজ্যের, দেখো আমরা 59ও জানি, আমরা জানি নীলমহলের কথা, আমরা জানি তোমার বিশেষ করে ছবিমোড়া বলো বা সেই জায়গাতে ত্রিপুরেশ্বরী বলো, এই যে জায়গাগুলো রয়েছে রাজ্যের বুকে দাঁড়িয়ে, সেই সমস্ত জায়গাগুলিকে কিভাবে আরো দেশ বিদেশের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায়, সেটাই হচ্ছে মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে রেলের গায়ে যদি 59 নাম লেখা থাকে, তাহলে সকলের চোখে পড়বে যে ওই ইঞ্জিনটার নাম 59। তার মানে ওই ইঞ্জিনটার নামকরণ হয়েছে কোথায়? সেই নামকরণের সূত্র ধরে রাজ্যের সঙ্গে, ত্রিপুরার সঙ্গে, দেশের এবং তার সঙ্গে বিশ্বের মানুষের যে একটা যোগাযোগ মেলবন্ধন করবে শুধু একটা নামের মধ্য দিয়ে, একটা রেল ইঞ্জিনের মধ্য দিয়ে, সেই ভাবনা চিন্তাটাই বা রেলের মধ্য থেকে এসেছে, যার কারণে কার্যত রেলের পক্ষ থেকে একটা নতুন উদ্যোগ। এবার যদি বলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বরাবরই দেখে থাকি যে অ্যাক্ট ইস্ট পলিসি তারা নিয়েছেন, কেন্দ্রের পক্ষ থেকে অ্যাক্ট ইস্ট পলিসি নিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বারবারই বলেছেন অ্যাক্ট ইস্ট পলিসির বাদ দিয়ে লুক ইস্ট পলিসি, যেটাকে কিন্তু করতে হবে। অর্থাৎ নর্থ ইস্টের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছে, সেক্ষেত্রে শুধু দেখা নয়, চোখে রাখা নয়, সেগুলোকে কিভাবে কাজে প্রতিফলন করতে হয়, সেটাই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেই উদ্যোগ এবার নিয়েছেন ভারতীয় রেল। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং গোটা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনব উদ্যোগ এবং ভাবনা চিন্তাকে কেন্দ্র করে। কখনো প্রচার বিমুখ থাকা ত্রিপুরা, পার্বত্য গৌরব, কৈলাসহরের যে রঘুনন্দন পাহাড়, সেই পাহাড়ের 59 তীর্থের নাম এবার সামিল হলো ভারতীয় রেলে। এবার যদি আমি তোমাকে আরেকটু ডিটেল বলি, GT46 MAC/WDG4 এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির 12226 নাম্বারের লোকোমোটিভ ইঞ্জিনে যোগ হলো 59। অর্থাৎ শীতের যে স্নিগ্ধ কুয়াশা, সেই স্নিগ্ধ কুয়াশা মোড়া সকালবেলাতে আজকে পরিলক্ষিত হলো এই নতুন ইঞ্জিনের নাম, যে ইঞ্জিনটির তুমি টেলিভিশনের ছবি দেখতে পাচ্ছ আমাদের টিভির পর্দায়, যেখানে একেবারে কমলা কালারের রয়েছে এবং তার সঙ্গে নীল কালারের রয়েছে। মুখ্যমন্ত্রী তিনি নিজেও তার সামাজিক মাধ্যমে এই ছবি পোস্ট করেছেন এবং তিনি অভিনন্দন জানিয়েছেন। তার সঙ্গে তিনি রংটা কেন্দ্র করে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বার্তাও দেওয়ার চেষ্টা করেছেন। বিশেষ করে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যদি আমি বলি, কোট আনকোট তিনি লিখেছেন যে কালোজয়ী ত্রিপুরা এবং তার সঙ্গে 59 নামাঙ্কিত নীলকমলায় নীল রঞ্জিত বিশেষ ট্রেনটি যা
আজকে সকালেই যে ছবি ভারতীয় রেল দিয়েছে এবং আজকের সকালের এই ছবি গোটা রাজ্যবাসীর জন্য তো বটেই, দেশবাসীর কাছে একটা বিরাট পাওনা, রাজ্যবাসীর কাছে 69 কোটি মানুষের কাছে একটা বিরাট পাওনা বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। তবে এবার প্রশ্ন, এই ট্রেনটি চলবে কোথায়? এই ট্রেনটি আপাতত যেটা ঠিক বা নির্ধারিত হয়েছে, অসমে এই ট্রেনটিকে দেখতে পাবো আমরা এবং অসমের মরিয়নি জংশনে দেখা যাবে। বা আজকে সকালেও সেই ছবি দেখা গেছে, অসমের ক্ষেত্রে অসমের বুকে এই ট্রেনটিকে দেখা গেছে। তবে আপাতত দেখো, ইঞ্জিন যেহেতু বিভিন্ন ট্রেনের সঙ্গে যুক্ত করা হয়, তাই আপাতত সেই সম্পর্কে কোনো কিছু জানা না গেলেও আজকে সকালে আপাতত অসমেই দেখা গেছে। তবে সম্ভবত নর্থ ইস্টের ক্ষেত্রে এই ইঞ্জিন রান করবে বলেই ভারতীয় রেল যেমনটা আগাম পূর্বাভাস দিচ্ছে। অঙ্কিতা। একদমই। ধন্যবাদ সুপ্রীতি। রেলের ইঞ্জিনের গায়ে এবার লেখা থাকবে ঊনকোটি এবং সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। একেবারে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে, পর্যটন শিল্পগুলিকে চাঙ্গা করতেই এই ধরনের উদ্যোগ এবং সেই উদ্যোগকে গোটা রাজ্যবাসী কিন্তু এখন খুশি। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।